আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি সিটি ইউনিভার্সিটি পিটারিং জায়া ক্যাম্পাসে আমার পাসপোর্ট আনতে অ্যান্ড তাদেরকে বলতে পোর্টাল অ্যাক্টিভেট করার জন্য, কারণ অনেকদিন হয়ে গেছে আমার পোর্টাল অ্যাক্টিভেট হয় নাই অ্যান্ড আমার ইএমজেসও 100% হয়ে গেছে। তো চলেন আজকে আমি এনএফসি কার্ড, টাচ অ্যান্ড গো কার্ডে রিচার্জও করবো। তো আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কার্ডে রিচার্জ করতে পারবেন। এখানে মেশিন বুথের কাছে আসছি। তো কার্ডে রিচার্জ করব বলে ফার্স্ট অ্যানালাইজ কার্ড অপশনটা ক্লিক করলাম, তারপর আমার কার্ডটা রিডারে প্রেস করলাম, দেন রিলোড অপশনটা চুজ করে আমরা যে কোনো যেই টাকাটা আমরা নিব এই অ্যামাউন্টটা সিলেক্ট করব, ক্যাশ সিলেক্ট করব। তারপর মেশিন দেখে একদম রাইট সাইডে গ্রিন কালার একটা লাইট চলে উঠছে। তো এখানে আপনার টাকাটা ইনপুট করতে হবে। তো এখানে আমি 50 রিঙ্গিত ভরার জন্য 50 রিঙ্গিত ইনপুট করলাম। দেন এখান থেকে আমার টাকাটা নিয়ে নিল, দেন দেখলো যে সাকসেসফুলি পেমেন্ট হয়েছে। আর একটা কথা বলে রাখি, পেমেন্ট করার পর আপনার রিসিট নিতে ভুলবেন না। নিচে একটা রিসিট অপশন আছে, এই যে আমি ক্লিক করেছি রিসিট অপশনে, রিসিট অপশনটা ক্লিক করে আপনার রিসিটটা রিসিভ করে নিয়ে নিচের থেকে। তারপর ট্রেন থেকে নেমে আমি পিটারিং জায়া ক্যাম্পাসের দিকে রওনা দিলাম। তো এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 2 মিনিট, নট মোর দ্যান 2 মিনিটস, কারণ ক্যাম্পাসের পাশেই এশিয়া জায়া এমআরটি স্টেশন। তো এমআরটি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আপনাদের আশেপাশে ভিউটা দেখাচ্ছিলাম। আচ্ছা, তো এখানে বলে রাখি, এখানে একটা ম্যাপ, যে ম্যাপটা ইউজ করে আপনি মালয়েশিয়া যে কোনো প্লেসে এমআরটি এলআরটি ইউজ করার ওয়েটা পাথওয়েটা আপনি দেখতে পারবেন। সো এখানে গ্রিন, ইয়েলো, রেড, স্কাই ব্লু এগুলো প্রত্যেকটার এক একটা ট্রেনের এক একটা লাইন। তো আশা করি যে এই জিনিসটা দেখে হয়তো আপনাদের একটু আইডিয়া হয়েছে। তো এখানে আমি দেখতেছিলাম যে আমি আমার স্টেশন সারদাং রায়সিলাতান থেকে কিভাবে আমি এশিয়া জায়া স্টেশনে যাব। তো এখানে আমি বুঝলাম যে আমার ফার্স্টে গ্রিন লাইনটা বা ইয়েলো লাইনটা ফলো করতে হবে, তারপর আপনার রেড লাইনে ক্রস করতে হবে, দেন রেড লাইনটা ফলো করতে হবে। এটা পুরো একটা গাইডলাইন। অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে এমআরটি কি কালার, এলআরটি কি কালার, যাতে আপনাদের আইডেন্টিফিকেশনে হেল্প হয়। এই এমআরটি গাইডটা নিউ স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল হয়, কারণ আমি দেখেছি এবং স্টেশনেও অনেক স্টুডেন্টের সাথে ফেস করেছি এমন যে ওরা খুবই কনফিউজ থাকে কোন প্ল্যাটফর্ম ফলো করবে, কোন এমআরটি ফলো করবে, কোন এলআরটি ফলো করবে। তো প্রত্যেকটা স্টেশনে এরকম একটা গাইড থাকে। তো আমি তাদের বলে রাখি যে আপনারা যখনই স্টেশনে যাবেন, যারা নিউ স্টুডেন্ট আছেন তারা এই গাইডটা ফলো করে আপনারা নিজেদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। অ্যান্ড এটা খুবই ইজি, ফার্স্টে একবার দুইবার ট্রাভেল করলে আপনাদের জিনিসটা খুবই কনভিনিয়েন্ট হয়ে যাবে। অ্যান্ড এটা এত সুন্দর করে ডেসক্রাইব করা, এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বোঝাটা এত ডিফিকাল্ট হবে না। তো এই যে আমি ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম, এটা এন্ট্রান্সের গেট, লেফট হ্যান্ড সাইডে ঢুকতে হয়। তো আমার কাজ ছিল ইন্টারন্যাশনাল অফিসে, সো আমি ডিরেক্টলি ইন্টারন্যাশনাল অফিসে পৌঁছে গিয়েছি। আজকে আমরা আসছি সিটি ইউনিভার্সিটি পিটারিং জায়া ক্যাম্পাসে। এখানে আসার টাইমে আমি আমার সিদ্দারাঙ্গা স্টেশন থেকে এশিয়া জায়া স্টেশন পর্যন্ত আসছি, কিন্তু এর মাঝে আমি কোনো ক্লিপ নিতে পারি নাই, কারণ এমআরটিতে ওঠার পর আমি আমার স্টেশন লস্ট করে ফেলেছিলাম। দেন খুঁজে বের করে অন্য একটা স্টেশনে গিয়ে আবার সেম স্টেশনে ব্যাক এসে দেন এলআরটি নিতে হয়েছে। দেন ইউনিভার্সিটিতে আসলাম। এখন আমার পাসপোর্ট কালেক্ট করা হয়নি, আমার ইএমজে 100% হয়েছে। তো এখানে আসার পর অ্যাডমিশন অফিসের সাথে কথা বললাম, তারা খুবই হেল্পফুল ছিল। তো যারা ইএমজিএস দেশে থেকে 70% কমপ্লিট করে আসছেন, পরে এখানে এসে মেডিকেল করবেন। মেডিকেলে আপনার 80% হওয়ার পর আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হবে, আপনারা যেই ক্যাম্পাসে অ্যাডমিশন নেন বা যেই ক্যাম্পাসে আপনারা ক্লাস করেন না কেন, আপনাদের এই ক্যাম্পাসে সিটি ইউনিভার্সিটি পিটারিং জায়া মেইন ক্যাম্পাসে এসে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে।
এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি পেটানিংজার মেইন ক্যাম্পাসটা। এই ক্যাম্পাসটা একটু ছোট হলেও এখানে আগে অনেক প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস হইতো। পরে সাইবার যে ক্যাম্পাসটা হওয়ার পর এই ক্যাম্পাসটা আরো বেশি মডার্ন ক্যাম্পাসটা। যে ক্যাম্পাসে হচ্ছে আপনার বায়োমেডিকেল, আইটি বড় বড় সাবজেক্ট গুলো শিফট করা হয়েছে, ল্যাব শিফট করা হয়েছে। তো ওই ক্যাম্পাসে এখন ক্লাস হয়, কিন্তু এই ক্যাম্পাসটা হচ্ছে ভিসা ইউনিট, অ্যাডমিশন ইউনিট অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্য এখানে স্টুডেন্টদের ফার্স্টে আসতে হয়। তো আমার এখানে আজকে নিয়ে 2 দিন আসা হয়েছে। আই থিঙ্ক আরো আসতে হবে, যেহেতু আমি এখনো পাসপোর্ট পাই নাই। আর এই ক্যাম্পাসটা একটু ছোট হলেও অনেক সুন্দর, অ্যান্ড আশেপাশে আমি অনেক ঘুরে দেখলাম। তো ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর, প্লেসটা অনেক সুন্দর, কারণ আমাদের ক্যাম্পাসের সামনেই হচ্ছে এমআরটি স্টেশন আছে। তো এটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস, যে কোনো যদি এই সিটিতে না থেকে অন্য যদি সিটিতে থাকে না, এখানে ইজিলি যাতায়াতের ব্যবস্থা আছে। তো আমি এখন আছি এশিয়া জায়া স্টেশনে। এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটির খুবই পাশে। এই পিছে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, আর এখানে হচ্ছে আমি। তো এখন বাসা যাব, কারণ ইউনিভার্সিটির যেই কাজে আসছি কাজটা শেষ। আর যারা হচ্ছে অন্য সিটি থেকে এখানে এসে ক্লাস করতে চান, তাদের জন্য এমআরটি হচ্ছে খুবই বেটার একটা অপশন, কারণ একদম ইউনিভার্সিটির পাশে 1 মিনিটও লাগে না ইউনিভার্সিটি যেতে। এটা আরও 3 উইকস আগের ভিডিও ছিল। আমি এতদিন এডিট করার সময় পাই নাই, কারণ আমার এক্সাম চলতেছিল, অ্যাসাইনমেন্ট ছিল, প্রজেক্টস ছিল। তো আমি ভাবলাম যে এখনই আগের ভিডিওগুলো আপলোড করা যাক। নিউ ভিডিওগুলো এখনও পেন্ডিংয়ে আছে এডিট করা। আস্তে আস্তে প্রত্যেক দিনই ভিডিও বানানোর ট্রাই করতেছি ডেইলি ব্লগ হিসাবে। আসলে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাইফটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।